জেলাটা হচ্ছে ছত্তিশগড়ে বস্তা জেলাতে আছি। আর জগদলপুর থেকে এটা দূরত্ব প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি। আর এখানে আমরা যেটাকে এক্সপ্লোর করতে এসেছি সেটা হচ্ছে দেখুন ওয়াটারফলস। এই দেখুন, এ হচ্ছে চিত্রকূট ওয়াটারফলস, যার লোকাল নাম কিন্তু এখানে মোহর। এর উচ্চতা হচ্ছে 95 ফুট উচ্চতা। আর বর্ষাকালে কিন্তু এটা ফুলে ফেপে ওঠে। এই হচ্ছে ইন্দ্রাবতী নদী, এই নদীর জল ফুলে ফেপে ওঠে এই জায়গা এরকম এতটা অবধি চলে আসে জল। আর বেশ টুরিস্টরা পর্যটকরা কিন্তু এখন এসছে অনেকে, দেখুন সবাই ছবি তুলছেন এইখানে আশেপাশে। আর এই জায়গা একটা জিনিস ঘুরতে দেখিয়ে দিই আপনাকে। এই দেখুন, এই সামনে থেকে পুরো জায়গাটা আপনাকে দেখাই। এই সামনে একটা শিবলিঙ্গ রয়েছে বড়, সামনে থেকে এইখান থেকে যদি আপনারা আসেন ওই পার্কিংয়ের ব্যবস্থা ওইখানে রয়েছে। আর এই জায়গা থেকে হেঁটে চলে যাওয়া যায়, গিয়ে এখান থেকে গিয়ে আপনাকে নামতে হবে এই সামনে, নেমে আসবেন আপনারা এইখানে। এই দেখুন, এই যে এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, এরকম কয়েকজনকে নিয়ে বোটিং করানো হচ্ছে। আর এইভাবে যাচ্ছে, দেখুন যদি দেখাই আপনাকে, দেখুন এই দেখুন চলে গেছে। এই দেখুন, এই বোটিং করতে করতে কিন্তু এই ওয়াটারফলসের একদম সামনে আসবে। সেটা একটা মনোরম আলাদা দৃশ্য, বেশ ভালো লাগবে। তো আপনারা যারা ছত্তিশগড়ে রয়েছেন, তার আশেপাশে রয়েছেন, বা কলকাতা থেকে যারা প্ল্যান করছেন আসার, কীভাবে আসবে? তারা বাই ট্রেনে আসতে পারেন। আমরা বাইকে এসেছি, আপনারা চাইলে বাই ট্রেনে আসতে পারেন। কীভাবে আসবে বলে দাও? হাওড়া থেকে 10টা 10-এ। হ্যাঁ, জগদলপুর এক্সপ্রেস রয়েছে, এটা প্রত্যেক দিন ছাড়ে হাওড়া থেকে। 24 ঘন্টা সময় লাগে, রাত্রের দিকে ছাড়ে, 10টার দিকে মনে ছাড়ে, 10টা 10:10। আর এখানেও এসে পৌঁছায় মানে ওই সময় 10টা 5-10-এ পৌঁছায় এখানে, ঠিক আছে? তো এটা প্রত্যেক দিন জগদলপুর স্টেশন থেকে মাত্র 39 কিলোমিটার। আপনারা যদি আসতে চাইছেন তাহলে কি করে আসবেন? আপনাকে প্রথমেই বলে রাখি, আসেন তাহলে আছে আপনারা যে আছে বাইক নিতে পারেন। হ্যাঁ, যদি ফ্যামিলি নিয়ে আসবেন, পরিবার নিয়ে আসবেন, তাহলে এখানে কার বুক করে ওখানে আসতে পারেন, ওখান থেকে বুকিং করা হয়। আর এই সুন্দর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে এসে এই উপভোগ করতে পারেন এই প্রকৃতির এই সুন্দর দৃশ্যকে। দেখুন অমায়িক লাগছে, কি সুন্দর লাগছে, অপূর্ব, সত্যি অপূর্ব এক কথা। এখন বর্ষা নেই, এখন জুন মাসের আমরা কখন এসেছি মাঝে, আজ 16 তারিখে এসেছি জুন মাসে। আর যখন আপনারা জুলাইয়ের পর থেকে 21 তারিখের পর থেকে মেনলি বর্ষা শুরু, আগস্টে আসবেন, তখন দেখবেন যে আরও ভালো লাগবে, এই সিনারিও আরও ভালো লাগবে। জল পরিপূর্ণতা পাবে এই ইন্দ্রাবতী নদী, ঠিক আছে? এই পুরো জায়গাটা, এতটা জায়গা নিয়ে জল পুরো সম্পূর্ণ হয়ে যাবে, তখন আরও সুন্দর লাগবে। বলতে বলতে দেখুন বোটটা কত দূর চলে গেছে, দেখুন এই দেখুন সামনে চলে গেছে, ঝর্ণা পাড়ে চলে গেছে। কি অপূর্ব লাগছে, ও অসাধারণ। চিত্রকূট ওয়াটারফলস।